আজকের বয়ানটা একটু স্টাইলই হবে, নিয়ত করে তো বাড়ি থেকে আসছি। সিরিয়া যেহেতু বিজয় হয়েছে, এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে। এই জাতি তো বুঝে না, এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে, অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে, ঐতিহাসিক বিজয়, রসুলের ঘোষণা। শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে, আকসা দখল মুক্ত হলে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ। এই বিজয় বুঝা নয়, বিজয় যেটা আসল বিজয়, যেটার মাধ্যমে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয়। এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে? আফগানের পূর্ণাঙ্গ কোরআনী শাসন। পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রই আছে যেখানে কোরআনী শাসন, রাষ্ট্রটার নাম কি? সুবহানাল্লাহ। কোনো বেটার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানোর। কেন? কারণ বিজয় আসছে মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে না। গণতন্ত্রের বিজয় যতই আসুক, কোরআন প্রতিষ্ঠিত হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়েন যান, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ। সিরিয়ার এই বিজয় কাদের বিজয়? মুসলিম উম্মার বিজয়। কাদের বিজয়? মুসলিম উম্মার বিজয়। আমরা পৃথিবীতে জানা দিতে চাই 1924 সালে খেলাফতে উসমানীর পতন হয়েছে, 2024 আসতে পারে নাই। আল্লাহ পাক দিকে দিকে আফগানে, সিরিয়ায়, ইয়েমেনে, মালিতে, সোমালিয়ায় মুসলিমদের বিজয় ধ্বনি, প্রতিধ্বনি বাজাইতে বাজাইতে পৃথিবীতে দেখায় দিচ্ছেন এই শতাব্দী বিজয়ের শতাব্দী, এই শতাব্দী মুসলিমদের জাগরণের শতাব্দী। এই শতাব্দীতে গানি পালিয়েছে, হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, প্রত্যেকটা জালেম সরকার এই শতাব্দীতে পলায়ন করবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে বিজয় হবে। আলামত বলতেছে, এরা যতই হাক ডাক দেখ, কামান বিমানের ড্রোনের ভয় দেখাক, মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান, পাকিস্তান এরা বসে থাকবে না। কথা বলেন না? চতুর্দিকের আক্রমণে কুনতাসা হয়ে পালাইতে বাধ্য হবে। এদের খাওয়ানো ট্যাবলেট গিলা মনে মনে কর ভারতের সাথে কিভাবে এত বড়। আমি বলি, আমাদের চারপাশে ভারত, আমাদের টেনশন এক ভারত রে নিয়া, কয়টারে নিয়া, কিন্তু ভারতের পাশেই তো শত্রু, তাদের টেনশন তো একজনের নিয়া না। তা আপনি রাজনীতি কি বুঝলেন? আপনারা যে ট্যাবলেট গিলাইছে ওইটাই গিলছেন। উম্মার মধ্যে মুজাহিদরা জায়গা গেলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে। আল্লাহ পাক কোরআনের আয়াতে এটাই বলেছেন, ইযা জা নাসরুল্লাহ, যখন সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, বিজয় সহকারে, ওয়ারাইতান নাস, তোমরা দেখবে, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করবে, দলে দলে ফি দীনিল্লাহ, দিনের মধ্যে আফওয়াজান, দলে দলে। সুবহানাল্লাহ। তার মানে বিজয় আসলে মানুষ কি করে? দলে দলে দিনে প্রবেশ করে। আল্লাহর জন্য কাউকে নারাজ করলে, এটা ইতিহাস সাক্ষী, আল্লাহর জন্য যদি আপনি কাউকে নারাজ করেন, কিছুদিন পর এই লোকগুলো আপনার ভক্ত হবে, নারাজ হবে না। আমাদেরকে অবশ্যই দ্বীনের সহি বুঝের কথা, দ্বীনের পক্ষের কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। কি চলে আসবে? ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, এবং বিজয়। সাহায্য কি নিয়ে আসবে? বিজয় নিয়ে আসবে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাইতান নাস, আপনি দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। তার মানে আমরা দল সংখ্যায় সৈন্যবাহিনীতে ছোট হইতে পারি, কিন্তু আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে, আমরাই বিজয়ী। আমরাই কি? আমরা আফগানে বিজয়ী, সিরিয়ায় বিজয়ী, ঠিক কি ঠিক না? আমরা আফগানে বিজয়ী হয়েছে কি হয় নাই? দম্ভ অহংকার চিরতরের জন্য মুছে গিয়েছে। আফগানের ইতিহাস বলতেছি কেন, সিরিয়ার ইতিহাস বলতেছি, এটা একটু পরে বোঝাবো। আমাদের মুসলিমদের উত্থানের, বিজয়ের এই গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না, আল জাজিরা বলবে না, বিবিসি বলবে না, CNN বলবে না, ওয়াশিংটন পোস্ট বলবে না, এগুলো আমাদেরকেই বলতে হবে।
আমাদের সফলতার গল্প কি এরা বলবে? এরা বরং উল্টায় পাল্টায় ব্যাখ্যা করবে। উল্টায় পাল্টায় ব্যাখ্যা বুঝেন? আফগানিস্তান যখন সোভিয়তকে হারায় দিছে, সোভিয়তের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পৃথিবী অবাক হয়ে গেছে, আই হাই সোভিয়তও পরাজিত হয়। এটা এখন আমরা যারা ইয়াং বা এই জেনারেশনের এরা তো বুঝবই না, রাজনীতি যারা পড়ে না এরা আরও বুঝবে না। মোটামুটি মুরব্বী জেনারেশন যারা আছে 2000 বা 90 95 তখন রাজনীতি সচেতন ছিল, তারা বুঝতে পারবে সোভিয়ত কত বড় একটা সোভিয়ত ইউনিয়নের সাম্রাজ্য ছিল এবং কত শক্তিশালী ছিল। তারা হাইরা যায়, মানুষের চোখ কয় না চোখ কপালে উঠে যায়। এই ঘটনা নিজেই বিশ্বাস করতে পারতেছে না। দাজ্জাল মিডিয়ার চাইতে বড় দাজ্জাল আর মিডিয়ার চাইতে। মিডিয়া হলো যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া বলা হয়, যে সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের দালালি করবে, নাইলে আমেরিকার দালালি করবে, নাইলে কোনোটা হয়তো চীনের মানে একটা না একটা দালালি এদের করতেই হবে। কারণ কি, দিন শেষে এদের পত্রপত্রিকা এখন তো কেউ পড়ে না ওইভাবে কিনা, তো এদের টাকা পয়সা আসবে কোত্থেকে? এই খরচ টরচ চালাইতে তো হবে, দালালি না করে খরচ চলবে? পেটে তো কিছু পড়তে হইব, কি কম? এই জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করে, বিভিন্ন লোকের দালালি করে, এরপরে এক একটা বয়ান তৈরি করে। কি করে? এক একটা বয়ান তৈরি করে। মুসলিমদের ইতিহাস একটু আগে থেকে না বুঝলে আজকের ইতিহাস বুঝবেন না। নসর আসলে, সাহায্য আসলে, বিজয় কিভাবে আসবে এটা এখন আলোচনার মাধ্যমে না বুঝালে এবং পূর্বের ইতিহাস কিছু তুলে না ধরলে বোঝানো কঠিন হয়ে যাবে। সূরাতুন নাসর, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন বিজয় নিয়ে আসে। এটা কিভাবে সম্ভব হয় এটা একটু উদাহরণ দিয়ে বোঝাইতে চাচ্ছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পশ্চিমা মিডিয়া সহ গোটা পৃথিবীর দাজ্জালি মিডিয়া, যেগুলো ইসলামকে পছন্দ করে না, মুসলমানদের উত্থান পছন্দ করে না, যারা আমাদের মুসলমানদেরকে, আলেমদেরকে জঙ্গি, রাজাকার, মৌলবাদী ঠেক দিলে ভাল লাগে। যাদের কি ভালো লাগে? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো বরেণ্য আলেমদেরকে এরা জঙ্গি, রাজাকার কিংবা বড় বড় বরেণ্য আলেমদেরকে, শায়েখ জসিমউদ্দিন রহমানীকে জঙ্গিবাদী, মৌলবাদী ঠেক দিতে, আলেমদেরকে দর্শক ঠেক দিতে এদের মজা লাগে। এরা ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না। কারণ কি? অন্তর জ্বালা। কারণ কি? অন্তরে জ্বালা পছন্দ শুরু হয়ে যায়।